আমাদেরও এছাড়াও এখানে 300 সিটের সব রেডি, কিন্তু আমাদেরকে বেনিফিট। নাকি ইলেকশন করতে দেবে না। তা আওয়ামী লীগকে ইলেকশন করতে না দিলে ইলেকশন কে করে এটা দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। আপারে না নিয়ে ইলেকশন করবেন আর আপা চুপটি মেরে বসে থাকবে, বিষয়টা তো এরকম না। বিএনপি এখনও 300 আসনে মনোনয়ন দিতে পারে নাই। জামাত ইসলামও হয়তো পুরোপুরি আসনে মনোনয়ন দেয়নি, কিন্তু শেখ হাসিনার আসনে মনোনয়ন দেওয়ার জন্য 300 আসন আপা রেডি করে রাখছে। এখন আপার কথা হচ্ছে যে নির্বাচনে যদি আওয়ামী লীগকে না সুযোগ দেওয়া হয় তাহলে নির্বাচন কেমনে হয় এটা আসলে আপা দেখবে। এখন একটা বিষয় মনে পড়ে আমার খুব হাসি পাচ্ছে, সেটা একটু আপনাদেরকে বলি। যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু এমন কিছু কার্যক্রম বাংলাদেশে রেখে গেছে যেগুলো আসলে না চাইলেও বলতে হয়। এগুলো বইলা ভালো ভালো মানুষ বিপদে পড়তেছে। তো শেখ হাসিনা চলে গেছে, বিপদ নিয়ে যায় নাই, আসলে বিপদ আমাদেরকে আরো দিয়ে গেছে। এই যেমন ধরেন, একটা ব্যক্তি মনোনয়ন পাইছে, তিনি হচ্ছেন জয় বাংলা স্লোগান দিয়েছেন মনোনয়ন পাওয়ার পর, এখন তার মনোনয়ন স্থগিত করে দিছে বিএনপি। তাহলে জয় বাংলার এই স্লোগান, এটা আওয়ামী লীগের স্লোগান কেমনে হয়? এটা নাকি অন্য একটা স্লোগান, অনেকেই বলে এটা জয় বাংলা নিয়ে নিছে, এখন এটা বলার কারণে তার মনোনয়ন স্থগিত করছে, তিনি আর এমপি পদে ইলেকশন করতে পারবে না। তো হাসিনা আপা কি তিনি আসলে আমাদের জন্য ভালো কিছু রেখে গেছে নাকি আমাদের সর্বনাশ রেখে গেছে? তো আজকের ভিডিওতে আমরা অনেকগুলো প্রতিবেদনই কাভার করব। আশা করছি আপনারা এখান থেকে অনেকগুলো বিষয় জানতে পারবেন। বেশি কথা বাড়াবো না, আমরা আসলে মূল আলোচনায় যাব। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করবেন। মোটামুটি 15 থেকে 20টা প্রতিবেদন আমরা কাভার করব, একটু সাবস্ক্রাইব করে দিন, একটা লাইকও করেন। হ্যাঁ, রাজনীতি আসলে এরকমটাই হওয়া উচিত। আমি মনে করি জামাতের কাছে রাজনীতি শেখার অনেক কিছু আছে। বর্তমান বাংলাদেশে মানুষ চায় যে সুন্দর সুষ্ঠু রাজনীতি, কোনো এলোমেলো রাজনীতি বাংলাদেশের মানুষ আর পছন্দ করতেছে না। এটা আসলে অনেক দল বুঝতেছে না, কেন বুঝতেছে না আমি জানি না। এই যেমন ধরেন, আমি কোনো দল মত করতেছি না, আপনারা হয়তো বলবেন যে আমি জামাত করি না, যেটা ভালো সেটা আমাকে ভালো বলতে হবে। এই যেমন একজন ভাই ঠাকুরগাঁয়ে মির্জা ফখরুল ইসলামের আসনে যে জামাত প্রার্থী দিয়েছে আসলে জামাত ইসলাম, তিনি বলছেন যে বিজয়ী হলে অভিভাবক হিসেবে রাখবো আর পরাজয় হলে তাকে সহযোগিতা করব। এই কথাটা আসলে জামাত ইসলামের একজন নেতা বলছেন, যিনি আসলে মনোনয়ন পাইছেন ঠাকুরগাঁও থেকে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রতিদ্বন্দ্বিতা করবেন, তিনিও করবেন। তো এটা হচ্ছে আসলে রাজনীতির কথা। হ্যাঁ, আমার কাছে খুব এই বিষয়টা ভাল লাগে, আপনারা যে যাই বলেন। আরো একটা ব্যাপার একটু বলি আপনাদেরকে, পানি লাগবে পানি। জুলাইয়ে আমাদের যে ভাই শহীদ হয়েছেন মুগ্ধ, তার ভাই আসলে বিএনপিতে যোগ দিয়েছেন। সবাই ভাবছিল যে এনসিপিতে যাবে, কিন্তু বিএনপিতে যোগ দেওয়ার কারণে অনেকেই রাগ করছেন, ক্ষুব্ধ হয়েছেন। তো আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, আপনারা কি মনে করেন, এটা নিয়ে আসলে আপনাদের মন্তব্যটা কি একটু জানতে চাচ্ছি। এবং সেই সাথে নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। ডোনাল্ড ট্রাম্পের দলকে হারায়া দিয়া এই মুসলিম ভাই বিজয় লাভ করছে, মাশাআল্লাহ। এবং সেই সাথে আপনারা জেনে থাকবেন যে নির্বাচনে এবার কিন্তু সেনাবাহিনী থাকবে এবং 90,000 সেনা মোতায়েন করার কথা থাকলেও মোটামুটি আরও সেনা সদস্য বাড়ানো হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং নির্বাচন নিয়ে কোনো থ্রেট নেই, স্বরাষ্ট্র উপদেষ্টা এই কথা বলছেন। শেখ হাসিনা শুরুতে কি বলল, এরা আসলে কোত্থেকে কথা বলে আমার বুঝে আসে না। এবং এনসিপি যদিও জোট করার কথা ছিল, কিন্তু এবার বলতেছে এনসিপি 300 আসনেই প্রার্থী দিবে আসলে। এবং জুলাই সনদের ব্যাপারটা নিয়ে জামাত ইসলাম সবসময় তৎপর। জামাত ইসলামের আমির যেটা বলছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি জন্যই আগে গণভোট হতে হবে, গণভোট ছাড়া আসলে এটা কোনো কার্যকর ভূমিকা রাখবে না। তো বিএনপি সমঝোতা করতে চাচ্ছে, বিএনপির সাথে অনেকেই তলে তলে আসন ভাগাভাগির চিন্তা ভাবনা করা হয়েছে, যে কয়েকটা আসন ফাঁকা আছে, চিন্তা করা হচ্ছে যে এগুলো আসলে অপরদেরকে দেওয়া হবে। এনসিপিকে আসলে 10টি আসন ছাড়তে রাজি হয়েছে বিএনপি, এখন দেখা যাক তারা সেটা নেয় কিনা। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই তো একদম ফাড়ায়া দিছে, একের পর এক বিস্ফোরক মন্তব্য। তিনি বলছেন যে এনসিপি যদি সরকার গঠন করে তাহলে বিএনপির দুর্নীতিরও বিচার হবে। এই কথা বলতে কিন্তু হ্যাডাম লাগে, কি বা শুরু করছে। এবং আমাদের আখতার ভাই আছেন যিনি এনসিপির নেতা, তিনি বলছেন যে বর্তমান রাজনৈতিক সংকটের দায়ভার বিএনপির উপরে বর্তায়, মানে বিএনপিরে দোষারোপ করতেছে আর কি। এবং আমাদের চরমনায় পীর সাহেব হুজুর বলছেন যে আমরা ব্যর্থ হলে আর কোনোদিন নির্বাচনে আসবো না। জনগণকে আশ্বস্ত করতে গিয়ে আসলে এসব কথা তিনি বলছেন যে ভোট আমাদেরকে একবার দিয়ে দেখেন, আমরা ব্যর্থ হলে আর নির্বাচনে আসবো না।
এবং চরমনাই পীর আর একটা কথা বলছেন যে আগামী নির্বাচন হবে পুরনো বন্দোবস্তের বিরুদ্ধে নতুন লড়াই। বাপরে! এবং কি আর করবো, এই সমস্ত নিউজ দেখলে যুগান্তরের প্রতিবেদন। হ্যাঁ, মনোনয়ন পেয়েই নৃশংসতা, দিঘিতে বিষ দিয়ে 2 কোটি টাকার মাছ নিধন। এটা আসলে কারা করছে একটু কমেন্টে আপনাদের কাছে জানতে চাইবো আর কি। আমি আর কিছু বলবো না এখানে, শুধু আমি পিকচারটা আপনাদেরকে দেখালাম, ভিতরেরটা আমি জানি কিন্তু এটা আপনাদেরকে জানাবো না। আপনারা একটু বললেন যে মনোনয়ন পেয়েই যেই নৃশংসতাটা করছে, যে দিঘিতে বিষ দিয়ে 2 কোটি টাকার মাছ নিধন করছে, এটা আসলে কোন দলের লোক করতে পারে একটু কমেন্টে জানান। এবং সেই সাথে আমাদের সার্জিস আলম ভাই, তিনি বলছেন যে শেখ হাসিনার ভূমি মন্ত্রীর 360টা বাড়ি আছে কানাডায়, একটা মানুষের শরীরের হাড়ই হইল 206টা, মরার পর হাড়গুলো আলাদা আলাদা করে যদি একটা বাড়িতে কবর হিসেবে রাখা হয়, তাও 100টা বাড়ি পড়ে থাকবে। এরকম করেই জনগণের টাকা লুটপাট করা হয়েছে। আচ্ছা, এখন একটা প্রতিবেদন আপনাদের মাঝে বলি। এটা আসলে আমার ওই সময় বলতে আমি ভুলে গেছি, যে এই যে মুগ্ধর ভাই যে স্নিগ্ধ আছে, তার ব্যাপারে আমাদের আবির হাকিম ভাই একটা পোস্ট করছে যে জুলাই ফাউন্ডেশনে দুর্নীতি, অর্থ লুটপাটের মতো কিছু অভিযোগ পাইছিল আর কি এই স্নিগ্ধর বিরুদ্ধে। বলা হচ্ছে যে ভাই চলে গেল, ভাই সেটার ক্রেডিট নিয়ে খাচ্ছে। তো সেসব অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে এনসিপির প্রায় 1 ডজন নেতার সঙ্গে আলোচনা করছেন এই ভাই। এনসিপির সব নেতাই সেদিন স্নিগ্ধর বিরুদ্ধে ওঠা অভিযোগ বানোয়াট বলে দাবি করেছিলেন। এমনকি স্নিগ্ধর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং জুলাই অভ্যুত্থানকে বিতর্কিত করার অপপ্রচেষ্টা বলেও উল্লেখ করেছেন কেউ কেউ। আজকে শুধু বিএনপিতে যোগ দেওয়ার কারণে সেসব নেতাদের কাছে স্নিগ্ধ জুলাইয়ের ঘাতদার হয়ে গেল। দুনিয়াটা এমন কেন ভাই? তো স্নিগ্ধ যেটা করছে এটা আসলে কতটুক ঠিক করছে এটা আপনারা বিবেচনা করবেন। আমি আর এখানে এ নিয়ে কিছু বলবো না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমি শর্ট যে নিউজগুলো করতেছিলাম, আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন, শর্ট যে নিউজগুলো করতেছিলাম 3 মিনিট 4 মিনিট, সেগুলোই কি ভালো হচ্ছিল, নাকি এই যে 8 মিনিট একটা করে 2টা করে ভিডিও প্রতিদিন দিই এটাই ভালো? কোনটা আপনার কাছে বেস্ট মনে হয়? অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।